আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আজ ১৯ নভেম্বর ২০২৪। আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো। এক, আইনাঙ্গন বিচারালয় বা আদালত পাড়ার ভয়াবহতা। ২, সেন্ট মার্টিন দ্বীপের সর্বশেষ অবস্থা। আমি প্রথমেই বলছি আইনের কথা, যেটা খুবই কমন, সবাই জানেন। তারপর আমি আরেকটু বলছি। আমি ২ বছর আইনের ছাত্র হিসেবে ক্লাস করছি। সেখানে আমার শিক্ষকগণ বেশিরভাগ সময় ক্লাসে এসে প্রথমেই একটা কথা বলে নিতেন, সেটা হচ্ছে যে ১০ জন অপরাধী ছাড়া পেয়ে যাক। আমি আবারও বলছি, ১০ জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তি যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। আইনের সুরক্ষা কতটা কঠিন, কতটা সুন্দর, এটা আপনারা বুঝতে পারতেছেন। কিন্তু বর্তমানে সরকার বলে দাবিদারদের আমলে আদালত আঙ্গিনায় বিচার প্রার্থী এবং বিচার প্রার্থীদের আইনজীবীদের উপর যে হামলা, আক্রমণ দেখা যাচ্ছে, তা খুব খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনি আইনজীবী হয়ে আইনের কাস্টডিতে থাকা, পুলিশ নিরাপত্তা বেষ্টনীর ভিতরে থাকা, আইনের কাছে সুপর্দ করা একজন বিচার প্রার্থীর উপর যে হামলা করেন, তা আইনজীবীর পরিচয় এবং পোশাক পরে আপনি যদি ক্ষোভের কথা বলেন, তাহলে আমি বলবো আপনার ক্ষোভ মিটান, কিন্তু আইনজীবীর আইডি কার্ড গলায় ঝুলিয়ে, আইনজীবীর ইউনিফর্ম গায়ে দিয়ে নয়। এতে আপনি শুধুমাত্র আইন অমান্য করতেছেন না, আপনি পোশাক এবং পরিচয়পত্রকে অবমাননা করেছেন। আইনজীবীদের কাজ হচ্ছে একজন বিচার প্রার্থী বা অভিযুক্ত ব্যক্তিকে ন্যায় বিচার পাওয়ার স্বার্থে বিচারককে সহযোগিতা করা। আইনজীবীদের কাজ একটি মামলা বা অভিযোগকারীর ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে বিচারককে আইনের ধারা এবং যুক্তির মাধ্যমে বুঝিয়ে বিচার কার্যকে সঠিক পথে এগিয়ে নিয়ে অভিযুক্তের ন্যায় বিচার নিশ্চিত করা। মাঝখানে ছোট একটি কথা বলে নেই, সেটা হচ্ছে যে সালমান এফ রহমান, ওনাকে যে সমস্ত আওয়ামী কর্মী সমর্থক নেতারা প্যাট্রোনাইজ করবেন বা সামনে আনার চেষ্টা করবেন, তাতে আওয়ামী লীগের লাভের চাইতে ক্ষতি হবে অনেক বড় বেশি। এখানে আমি ছোট্ট একটি কথা বলতেছি। কক্সবাজার
বিষয় এবং সেন্ট মার্টিনের সর্বশেষ আপডেট হচ্ছে সেন্ট মার্টিনবাসীরা কাফনের কাপড় পরে কক্সবাজারে ডলফিন মোড়ে অবস্থান নিয়েছে। তাদের দাবি, না মানা পর্যন্ত তারা সেখান থেকে যাবেন না। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করছে দ্বীপের বাসিন্দারা। আজ 19 নভেম্বর বেলা 11টা থেকে কক্সবাজার শহরের কলাতলির ডলফিন মোড় সড়ক অবরোধ করে তারা বসে আছেন। এতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত স্থবির হয়ে পড়েছে সড়কের যান চলাচল। ভোগান্তিতে পড়েছে কক্সবাজারবাসী এবং কক্সবাজারে বেড়াতে আসা সকল পর্যটকেরা। আন্দোলনকারীদের একজন আব্দুল মালেক, তিনি বলেন, পরিবেশের দোহাই দিয়ে সেন্ট মার্টিনবাসীকে মেরে ফেলার ফাঁদ পাতা হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কক্সবাজার ছাড়ব না। সুফিয়া নামে সেন্ট মার্টিন আরেকজন বাসিন্দা এবং আন্দোলনের একজন কর্মী বলেন, আমার ঘরে রান্না করার মতো কোনো কিছু নেই, তাই আজ সেন্ট মার্টিন থেকে কক্সবাজারে এসে আন্দোলন করছি, আমাদের বাঁচান। জসিমউদ্দিন শুভ নামে আরেক বাসিন্দা বলেন, কালো আইন দিয়ে দ্বীপবাসীর যাওয়া আসা বন্ধ করে দিয়েছে। হয় বাদ দেন, না হয় পর্যটক যাওয়ার সুযোগ করে দেন। আব্দুর রহমান নামে সেন্ট মার্টিনের আরেক বাসিন্দা বলে, পর্যটক যাতায়াত ও অবস্থান সীমিত করার সিদ্ধান্তে হুমকির মুখে পড়েছে দ্বীপটির 10,000 মানুষের জীবন এবং জীবিকা। ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন ব্যবসায়ীরা। আমরা পড়াশোনা করতে পারতেছি না অর্থের অভাবে। সেন্ট মার্টিনের মানুষের জীবন পর্যটকদের টাকায় চলে। এই খবর প্রকাশ হয়েছে ঢাকা পোস্ট অনলাইন ভার্সনের আজকের অনলাইনে। এখানে আরো একটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে জামাতের মধ্যে, বিএনপির মধ্যে এবং আওয়ামী লীগের মধ্যে, জাতীয় পার্টির মধ্যে অনেক ভালো লোক আছে, দেশপ্রেমিক লোক আছে এবং এরকম সকল রাজনৈতিক দলের মধ্যে আছে। কিন্তু একটি দলের নেতা বা কর্মী বলে তাকে আপনারা হয়রানি, নির্যাতন, তাদের বাড়িঘর ভাঙচুর, খুন করবেন, এটি আপনাদের জন্য খুবই আত্মঘাতী হবে, এটা নিশ্চিত। এদিকে আজ বহুরূপী একজন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকলে ও আদালত মনে করলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করতে পারবেন সংশ্লিষ্ট বিভাগে। তারা সেটি ফরওয়ার্ড করে দেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করেছে। আজকে খসড়াটি অনুমোদনের জন্য আগামীকাল বুধবার
উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে। আওয়ামী লীগ শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের আসিফ নজরুলের এই পরিকল্পনার আগে আমি তাকে অনুরোধ করব এর ফলাফল নিয়ে ভাবার জন্য, বা যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার আগে নিষিদ্ধের ভয়াবহ পরিণতি আপনার চোখের সামনে যে আছে সেটা দেখে নেওয়ার জন্য। অতএব সাধু সাবধান, যেসব ব্যক্তির কারণে দেশের অর্থনীতি সম্পদ লুণ্ঠন হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন আছে। প্রচলিত আইনেই তার ব্যবস্থা নেন। দেশের জনগণ আপনাদেরকে সাধুবাদ জানাবে। কিন্তু বর্তমান সরকারের যে কোনো অসাধু পরিকল্পনার ফলাফল জনগণ মেনে নিবে না, এবং এর ফলাফল হবে খুবই ভয়াবহ। মাইন্ড ইট। ধন্যবাদ সবাইকে। আগামীকালকে আসবো অন্য বিষয় নিয়ে।